আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিও যে এমএস এক্সেলে একটি ডাটা আছে সেটাকে আপনি পিকচার মোডে কিভাবে নিয়ে যাবেন। আমরা সাধারণত এমএস এক্সেলে পিকচার মোডে নিতে পারি না। তো আজকের এই ভিডিওটি যে আপনি কিভাবে এই ডাটাটি যে দেওয়া আছে, আমি যে ডাটাটি তৈরি করেছি এই ডাটাটিকে কিভাবে আপনারা পিকচার মোডে নিয়ে যাবেন। তো প্রথমে যে কাজটি করবেন, আপনার যতটুকু পিকচার মোড করবেন সেটুকে আপনি সিলেক্ট করবেন। আমার এতটুকু দরকার, এই ডাটাটি দরকার, শুধু এইটুকুই, শুধু আমার পিকচার বোর্ড দরকার। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল C আপনারা প্রেস করবেন, মানে আমি কপি করলাম। আপনারাও আপনারা এখানে হোম মেনু বার থেকে আপনি এখান থেকে করতে পারেন কপি। আমি কন্ট্রোল C দিয়ে কপি করলাম কিবোর্ড দিয়ে। তো পরবর্তীতে আপনি চলে যাবেন মেনু বারে। আপনার মেনু বারে গিয়ে হোমে গিয়ে আপনার নিচে দেখবেন এখানে পেস্ট, বাম পাশে একবার লেফট সাইডে আপনার পেস্ট অপশন আছে। পেস্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এই ধরনের আছে, অনেকে কম্পিউটারে অন্য ধরনের অপশন দেখাবে, সেখানে আপনার যে অপশনটি আপনারা প্রেস করবেন সেটি হচ্ছে যে এখানে আপনার পিকচার একটা অপশন থাকবে। পিকচার অপশনে গিয়ে আমার এখানে আইকন দেখাচ্ছে, অন্য জনের বা অন্য কম্পিউটার বা ল্যাপটপে আপনাদের লেখা আসবে। ওইখানে আপনার পিকচার যে অপশনটি আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে যে কাজটি করবেন, আবার পেস্টে যাবেন। আমার এখানে পেস্টে যাবেন। অন্যান্য কম্পিউটারে আপনার পিকচারে রাইট বাটনে গিয়ে আবার একটি পেস্ট অপশন আসবে, সেই পেস্ট অপশনে আপনারা ক্লিক করবেন। আমার এখানে আমি আবার পেস্টে গেলাম। পেস্টে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমি নিচের দিকে পেস্টে ক্লিক করব। তো দেখেন আমার এখানে একটি পিকচার তৈরি হয়ে গেছে। এই পিকচারকে আপনারা কখনো আর এডিট করতে পারবেন না। অফ হয়ে গেছে। এটাকে আর কখনো আপনারা এখন এটাকে নিজের মতো করে আপনারা মুভ করতে পারবেন। এটাকে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন। সরি, লেখা চেঞ্জ করা যাবে না। এটাকে আপনারা এই বর্ডার গুলাকে চেঞ্জ করতে পারবেন, কি করতে পারেন, এটাকে আপনি কপি করে আপনি ওয়ার্ডেও নিয়ে যেতে পারবেন। ওয়ার্ডেও এটা আপনি যেখানে, এক কথা হলো যেখানে আপনি সেটাকে আপনি কি স্থান দিতে চান আপনি সেখানেই, বা রাখতে চান যেখানে রাখতে চান সেখানে আপনারা এটাকে রাখতে পারবেন। তো এইভাবে আমরা এক্সেল শিট থেকে আমরা পিকচারে নিয়ে যাব এভাবে সহজেই। তো ধন্যবাদ সকলকে।